2024 সালে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত স্টুডেন্টস ম্যাথমেটিক্স মেজর এবং মাইনর কোর্সে অ্যাডমিশন নিচ্ছ বিভিন্ন ইউনিভার্সিটিতে, তাদের একটা অনলাইন ক্লাসের ব্যাপারে আজকের এই ভিডিওটা। তোমরা যারা অ্যাডমিশন নিচ্ছ তারা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গলের এবছর থেকে সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন প্রসেস চলছে এবং তারপরে তোমাদের রেসপেক্টিভ কলেজগুলোতে অ্যাডমিশন হবে এবং সেই অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে তোমাদের মোটামুটিভাবে অগাস্টের ফার্স্ট উইক থেকে ক্লাস স্টার্ট হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এখন তোমাদের কলেজের ক্লাসের প্যারালেলি তোমরা যদি একটু অ্যাডভান্সড লেভেলের তোমরা যদি কোচিং চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই অনলাইন ক্লাস আশা করি হেল্প করবে। এবং আমরা এই কোর্সটাকে এমনভাবে ডিজাইন করছি যাতে দেখো এখানে লেখা আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, আহ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং বারাসাতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, এইগুলোর যে কোর কারিকুলাম আছে সেটা যাতে কভার করা যায়। তো আমি আগের কিছু ভিডিওসে আমি বলেছি যে এখন কোর্স স্ট্রাকচার কিরকম হয়, তাও আমি একটু সংক্ষেপে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। 2023 থেকে ম্যাথামেটিক্স অনার্সের একটা কিন্তু আমূল পরিবর্তন চলে এসেছে। মানে একটা মেজর পেপার পড়তে হচ্ছে, একটা মাইনর পেপার পড়তে হচ্ছে। যারা ম্যাথামেটিক্সে মেজর নিচ্ছ তাদের একটা অন্য ডিসিপ্লিন থেকে মাইনর পেপার সিলেক্ট করতে হচ্ছে, এবং মাইনর পেপার বলতে আগে যেরকম একটা পাস বা জেনেরিক বলে একটা পেপার আমাদের পড়তে হতো, তার থেকে কিন্তু মাইনর পেপারটা যথেষ্ট রকমের এখন মানে লোডটা বেশি। ঠিক আছে? মানে অনেকটাই পড়তে হয়। মানে বলতে গেলে মেজর যদি তুমি মানে 100 মার্কস পড়ো তাহলে মাইনর তোমাকে 70 মার্কসের মতো পড়তে হবে। এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। মানে পার্সেন্টেজ ওয়েটেজের কথা যদি বলি যে মানে 100% ওয়েটেজ যদি তোমার থাকে ম্যাথমেটিক্সের মেজরে, তাহলে 70% থাকবে মাইনরের উপরে। তাহলে মাইনরটাকে ওই মাইনর হিসেবে ভাবা যাবে না, ওটাকে সেই মেজরের মতো করেই তোমাকে পড়তে হবে। এছাড়াও আরো কিছু পেপারস এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যেমন ভ্যালু অ্যাডিশন কোর্স, মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এগুলো যদি আগেও ছিল। তারপরে তোমার হচ্ছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এই ধরনের কিছু পেপারস তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দেওয়া হচ্ছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজের নিজের ধরন আছে পেপারগুলো দেওয়ার। এখন ফার্স্ট সেমিস্টার যখন আমরা পড়া শুরু করব সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে, তাহলে যারা মেজর পেপার নিচ্ছ বা মাইনর পেপার নিচ্ছ, দেখা যাবে যে মোস্ট অফ দি ইউনিভার্সিটিতে আমাদের কিন্তু পেপারটা সেম থাকছে। ঠিক আছে? এই যে ইউনিভার্সিটিগুলো আমরা লিখেছি এখানে মেজর মাইনরের সিলেবাস প্রায় সেম। ঠিক আছে? কিন্তু সাধারণভাবে কোয়েশ্চেনটা আলাদা হয়। মানে যখন পরীক্ষা হবে তখন দেখবে মেজরের একটা আলাদা কোয়েশ্চেন পেপার হচ্ছে, মাইনর যাদের আছে মানে ধরো কেউ ধরো ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স করছো, তারা হয়তো ম্যাথামেটিক্সটাকে মাইনর হিসেবে নিচ্ছ, তাদের মেজরের সেম সিলেবাসই পড়তে হবে, কিন্তু তারা পরীক্ষাটা দেখা যাবে অন্য একটা সেপারেট কোয়েশ্চেনে দিচ্ছে। তো মোটামুটি আমি যে সমস্ত ইউনিভার্সিটির কোশ্চেন পেপারগুলো স্টাডি করেছি তার বেসিসে আমি বলছি এটা মোটামুটি এরকমই হচ্ছে ঘটনাটা। এবার হয়তো এক্সেপশন এক দুটো থাকতেও পারে। তো আমরা যে কোর্সটা এখানে মানে নিয়ে আসছি, এই কোর্সটাতে তোমাদের উইকলি 2 দিন করে ক্লাস হবে। ঠিক আছে? এবং অবশ্যই যেটা আমার বলা প্রয়োজন সেটা হচ্ছে শুধুমাত্র মেজর এবং মাইনর, মানে যদি কেউ ধরো ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স এই ধরনের পেপারগুলো নিয়ে পড়ছো এবং ম্যাথামেটিক্সকে যদি মাইনর হিসেবে নিয়েছো, তারা মাইনর পেপারটা তুমি এই কোর্সের মধ্যে পাচ্ছ। এবং যারা ম্যাথামেটিক্সে মেজর নিয়েছো এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে, তারা মেজর পেপার হিসেবে ম্যাথসের যে পেপারটা থাকবে, একটাই পেপার থাকছে ফার্স্ট সেমে, তো সেই পেপারটার এখানে তোমার ক্লাসটা হচ্ছে। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যে পেপারটা আছে সেটা কিন্তু ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করছে। তো ফলে ওটাকে একসাথে সব ইউনিভার্সিটিগুলোর জন্য মানে মানে ডিজাইন করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে, যার জন্য শুধুমাত্র মেজর পেপারের আমরা এখানে কোর্সটা করাচ্ছি। উইকলি দেখো এখানে আমি লিখে দিয়েছি, উইকলি তোমাদের 2 দিন করে ক্লাস হবে। একটা হচ্ছে মঙ্গলবার এবং একটা রবিবার। মঙ্গলবার দিন এবং রবিবার দিন দুদিনই তোমাদের ক্লাসটা হচ্ছে রাত 8টা থেকে রাত 9:30 অবধি, অর্থাৎ 1.5 ঘন্টা ডিউরেশনের ক্লাস, এবং সপ্তাহে 2 দিন করানো হবে। কোথায় হবে? দেখো লিখে দিয়েছি এখানে, গুগল মিটে হবে। এবং ক্লাসগুলো অবভিয়াসলি এখানে বুঝতেই পারছো ক্লাসগুলো হবে লাইভ ক্লাস। এখন আমাদের যেটা একটু অসুবিধা আছে সেটা হচ্ছে আমরা এখানে রেকর্ডেড ক্লাস প্রোভাইড করতে পারছি না, কারণ আমাদের যেহেতু আমরা অ্যাপের মাধ্যমে পড়াই না, তাহলে রেকর্ডেড ক্লাস আমাদের এখানে থাকছে না, শুধুমাত্র লাইভ ক্লাস থাকবে। তো আশা করি নেটওয়ার্ক প্রবলেম এক আধ দিন একটু আধটু হতেই পারে। তো লাইভ ক্লাস মোটামুটি করা যাবে,
এবং যদি খুব প্রবলেম হয় সেক্ষেত্রে তোমাদের জন্য ক্লাসের যে নোটস থাকবে সেটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবেই। এছাড়াও যদি খুব প্রবলেম হয় সেক্ষেত্রে ডাউট ক্লিয়ারেন্সের জন্য একটু সময় বের করে বুঝিয়ে দেওয়া হবে, সেগুলো কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, আহ, পুরো যে ক্লাসটা হবে সেই ক্লাসের দেখো ডিউরেশন কতদিন, মোটামুটি দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ফার্স্ট সেমিস্টারটা 4 থেকে 5 মাস সময় পাওয়া যাচ্ছে। তাহলে আমরা মোটামুটি যদি অগাস্ট থেকে শুরু করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অগাস্ট থেকে 4-5 মাস মানে মোটামুটি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরটা পর্যন্ত আমরা মোটামুটি হাতে পেয়ে যাচ্ছি। কোনো কোনো ইউনিভার্সিটি হয়তো ডিসেম্বরের 15 তারিখে পরীক্ষা হচ্ছে, কোনো ইউনিভার্সিটি হয়তো জানুয়ারিতে পরীক্ষা হচ্ছে। আমরা টার্গেট করব মোটামুটি ডিসেম্বর শুরু হওয়ার মধ্যেই যাতে আমাদের সিলেবাসটা প্রায় শেষের দিকে হয়ে যায়, ঠিক আছে? আমরা মোটামুটি শুরু কবে করছি? কলেজ শুরু হচ্ছে প্রবাবলি 7th অগাস্ট, এটাই এখনো পর্যন্ত যার লাস্ট নোটিফিকেশন দেখেছিলাম। তো সেক্ষেত্রে ফার্স্ট উইক অফ অগাস্ট মানে 2 তারিখ বা 3 তারিখ করে আমরা মোটামুটিভাবে ক্লাসটা শুরু করব। আমাদের এই কোর্সের মধ্যে কি পাওয়া যাচ্ছে? লাইভ ক্লাস পাচ্ছ গুগল মিটে, 8টা থেকে 9:30 অবধি ক্লাস হবে, ঠিক আছে? তোমাদের মঙ্গলবার এবং রবিবার দুদিন হচ্ছে। ফিজটা তোমরা দেখে নিতে পারো, 399 পার মান্থ, ঠিক আছে? এই ফিজের মধ্যে আমরা পুরো কোর্সটাকে নিয়ে আসছি। এবং তার সঙ্গে থিওরি, প্রবলেম, অনার্স পড়তে গেলে থিওরিও পড়তে হয়, প্রবলেমও পড়তে হয়, এবং সেটা আমরা কভার করছি। তার সঙ্গে তোমাদের দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে তোমরা পিডিএফ নোটস পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে তোমাদের, হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ নোটস পেয়ে যাবে। আমাদের দেখো পড়ানোর ধরনটা কিন্তু খুব সিম্পল, আমরা পড়াটাতে পুরো ফোকাস করব, বেশি টেকনিক্যালিটিসের দিকে আমরা যাব না, ঠিক আছে? আমাদের চেষ্টা থাকবে তোমাদের যাতে মোটামুটি প্রিপারেশনটা ভালোভাবে হয়। এবং আমার কাছে এরকম অনেক মানে রিকোয়েস্ট আসে, তারা হয়তো প্রত্যন্ত গ্রামে থাকছে, তাদের হয়তো কলেজ এবং টিউশন হয়তো বাড়ি থেকে হয়তো 20 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে যাতায়াতের একটা খুব সমস্যা হয়ে দাঁড়ায়। ফলে তুমি পশ্চিমবঙ্গের এই সমস্ত ইউনিভার্সিটির যে কোনো প্রান্তে তুমি বসে থাকো না কেন, তুমি এই কোর্সটা কিন্তু অ্যাভেল করতে পারছো, এবং খুব নমিনাল ফিজে। এবং তার সঙ্গে তোমার দেখো পিওয়াইকিউ সলভ থাকছে। পিওয়াইকিউ সলভ মানে এবার মনে হতেই পারে, স্যার আমি তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়ছি, আপনি তাহলে কি বাঁকুড়া ইউনিভার্সিটি করাবেন? দেখো, প্রত্যেকটা ইউনিভার্সিটিরই মোটামুটি কোয়েশ্চেন পেপার এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল, এবং বিগত 5 বছরের কোয়েশ্চেন পেপার মানে পোস্ট কোভিড টাইমের যে কোয়েশ্চেন পেপারগুলো আছে সেগুলো সব ইউনিভার্সিটি মানে ওয়েবসাইটে দিয়ে রেখেছে। তো সেগুলো আমরা ডাউনলোড করি, ডাউনলোড করে সেই পেপারসগুলোকে আমরা স্টাডি করি, এবং দেখা যায় যে প্রতিটা ইউনিভার্সিটির পেপারের মধ্যেই কিন্তু কোয়েশ্চেনের অনেক সাদৃশ্য থাকে। দেখা যাবে হয়তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা আসছে সেটা দেখা যাচ্ছে এসকেবিইউতে তার আগের বছর চলে এসেছে, বা হয়তো দেখা যাবে যে কেএনইউতে যে কোশ্চেনটা 2022 সালে এসেছে সেটা হয়তো বিইউতে হয়তো 2020 সালে এসেছে, বা সিইউতে হয়তো 2019 সালে এসেছে। তাহলে এই ধরনের রিপিটেশনগুলো হয়। তাহলে খুব ভালোভাবে বুঝতে গেলে আমরা যদি এই ধরনের ইউনিভার্সিটিসগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটাকে ক্লাসের সাথে সাথে যদি আমরা একটু আপডেট করে নিই, তাহলে আমাদের প্রিপারেশনের আর কোনো রকমের প্রবলেম থাকবে না, ঠিক আছে? এবং এখানে তোমার প্রস্তুতিটা একদম মানে সামগ্রিকভাবে হবে, ঠিক আছে? এখানে সেরকম কোনো সমস্যা হবে না। এবার ঘটনা হচ্ছে, এই ধরনের ইউনিভার্সিটিতে মানে একটা যে কারিকুলাম বা যে আমাদের সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসগুলো তো হুবহু একরকম মিলবে না। তো আমরা একটা কোর কারিকুলাম ডিজাইন করেছি। তো কিরকম সেই কারিকুলামটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি, যারা অ্যাডমিশন নেবে তারা অবশ্যই এই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবে। দেখো, প্রাথমিকভাবে আমরা যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে তোমাদের মঙ্গলবার দিনের যে অনলাইন ক্লাসটা হবে সেদিন তোমাদের পড়ানো হবে ক্যালকুলাস, ঠিক আছে? ক্যালকুলাস কোন কোন ইউনিভার্সিটিতে আছে? ক্যালকুলাস থাকছে তোমার হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি, আহ, বর্ধমান ইউনিভার্সিটি, এসকেবিইউতে ক্যালকুলাস আছে, ঠিক আছে? সিইউতে ক্যালকুলাস আছে, কল্যাণী ইউনিভার্সিটিতে থাকছে, কাজী নজরুল ইউনিভার্সিটি থাকছে, তার সাথে তোমার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে থাকছে। তাহলে এই ইউনিভার্সিটিগুলো দেখা যাচ্ছে যে ক্যালকুলাস দিচ্ছে ফার্স্ট সেমিস্টারে। তাহলে যারা এই ইউনিভার্সিটি স্টুডেন্টস, তারা ক্যালকুলাসের ডেটটা তোমরা অ্যাভেল করবে, ঠিক আছে? দেখো, এখানে আমি কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি লিখিনি। তাহলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যদি কেউ স্টুডেন্ট হও, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার মনে হবে যে তাহলে এই ডেটটা আমি করবো কিনা। তাহলে এই ডেটের ক্লাসটা তোমাকে কিন্তু আর করার দরকার নেই, কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এটা কভার আপ হবে না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তখন কি করবে, তখন তুমি রবিবারের ক্লাসটা করবে যদি তোমার ইউনিভার্সিটিতে সেই পার্টটা থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে, তোমার যে কোর্স ফি থাকবে বা তোমার যে মান্থলি ফিজ থাকবে সেটা তুমি 50% পে করবে তুমি যদি একদিন ক্লাস করো, ঠিক আছে? ভালো করে বুঝে নাও ব্যাপারটা।
ক্যালকুলাস তোমার দেখো তাহলে বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এসকেবিইউ, সিইউ, কল্যাণী ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। আর সানডের যে অনলাইন ক্লাসটা আছে সেটাতে আমরা করাচ্ছি হচ্ছে জিওমেট্রি, জিওমেট্রি এবং তার সঙ্গে থাকবে ভেক্টর ক্যালকুলাস, ক্যালকুলাস আবার কোনো কোনো জায়গাতে ভেক্টর অ্যানালাইসিস দিচ্ছে, মোটামুটি প্রায় কাছাকাছি ব্যাপারটা। তাহলে জিওমেট্রি এবং ভেক্টরকে আমরা সানডের অনলাইন ক্লাসে রাখছি এবং এটাতে কোন কোন ইউনিভার্সিটি সিলেবাসগুলো আমাদের কভার হচ্ছে, বাঁকুড়া ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, তার সঙ্গে কল্যাণী ইউনিভার্সিটি এবং তার সঙ্গে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এবং কাজী নজরুল ইউনিভার্সিটি। যারা এই ইউনিভার্সিটির স্টুডেন্টস তারা সানডের ক্লাসটা অ্যাটেন্ড করবে। এবং দেখো এই টিউসডে এবং সানডেতে যে সমস্ত ইউনিভার্সিটি আমি নাম লিখলাম, আহ, দুটোতেই যারা কমন থাকছো তারা অবশ্যই মঙ্গলবার এবং রবিবার দুটো দুটো ক্লাস যদি তোমরা করো তাহলে তোমাদের সিলেবাসটা পুরোটাই কভার হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, আরেকটা পার্ট থাকছে আমাদের, সেটার জন্য আমরা কিন্তু এখনো কোনো ডেট ফিক্স করিনি। যদি ওই ইউনিভার্সিটির স্টুডেন্টসরা অ্যাডমিশন নেয় বা নিতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে আমরা আরেকটা ডেট বাড়িয়ে সেটা কভার করব। সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ঠিক আছে, এই ক্লাসিক্যাল অ্যালজেব্রার জন্য কিন্তু আমরা এখনো কোনো ডেট রাখছি না। ক্লাসিক্যাল অ্যালজেব্রা কোন কোন ইউনিভার্সিটি প্রোভাইড করছে, এসকেবিইউতে আছে, তার সাথে আছে কেএনইউতে এবং তার সঙ্গে আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে। ঠিক আছে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে শুধুমাত্র তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে ক্লাসিক্যাল অ্যালজেব্রাটাই ম্যাচ করছে। ঠিক আছে, তো যদি এই তিনটে ইউনিভার্সিটির স্টুডেন্টসরা ইচ্ছুক হও তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রার আমরা ক্লাস করাবো এবং সেটার জন্য আলাদা একটা অনলাইনের ডেট প্রোভাইড করা হবে। আদারওয়াইজ আমরা এখনো পর্যন্ত মঙ্গলবার এবং শনিবার ক্যালকুলাস, জিওমেট্রি এবং ভেক্টর অ্যান্ড ক্যালকুলাস বা অ্যানালাইসিস এই পার্টগুলোকেই আমরা কভার করব এবং যে প্রসেসে আমি বললাম সেই প্রসেসে তোমরা ক্লাসগুলো করতে পারবে। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে মান্থলি টিউশন ফিস করার একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে বাই চান্স যদি তোমার ধরো মনে হয় যে তোমার পড়াশোনাটা আপ টু দি মার্ক হচ্ছে না, তাহলে ফুল কোর্স ফি তোমার পেমেন্ট করা থাকছে না, সেক্ষেত্রে তোমার কিন্তু ওখান থেকে কুইট করার একটা অপশন থাকছে। তো আহ, তোমাদের যদি মনে হয় যে এই কোর্সটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে এবং তোমাদের যে কমেন্ট বক্স আছে এখানে দেখো একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা এমনি তোমরা ওয়ার্কিং ডেজে তোমরা দিনের বেলাতে তোমরা ফোনেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এবং তোমরা নিজেদের নাম রেজিস্টার করতে পারো। যেটা প্রথমেই বলেছিলাম যে আমাদের ক্লাস শুরু হবে ফার্স্ট উইক অফ অগাস্ট থেকে এবং আমাদের এখন আপাতত অনলাইন ক্লাস আমরা যেটা কন্ডাক্ট করছি সেটা শুধুমাত্র সেমিস্টার ওয়ান, মেজর এবং মাইনরদের জন্য। ঠিক আছে, তোমাদের সিলেবাস প্রত্যেকটা ইউনিভার্সিটিরই মোটামুটি প্রায় একরকম আছে, কিছু কিছু চ্যাপ্টার্সের মিসম্যাচ আছে। তো সেইগুলো অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে এক দুটো চ্যাপ্টারের যে মিসম্যাচগুলো আছে সেটা তোমার স্পেসিফিক তোমার ইউনিভার্সিটির জন্য যেটা থাকবে সেটা তোমাকে করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং তার প্রপার নোটসও তোমাকে প্রোভাইড করা হবে। আমরা কিন্তু বারবার যেটা বলার চেষ্টা করছি, কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটিকে টার্গেট করে আমরা কিন্তু কোর্সটাকে ডিজাইন করিনি। আমরা সমস্ত ইউনিভার্সিটির কোর কারিকুলাম এবং যে সমস্ত জায়গাগুলো মিসম্যাচ করছে চ্যাপ্টার্সগুলো সেই জায়গাগুলোকেও কভার আপ করবো এবং তার নোটসও প্রোভাইড করব এবং প্রয়োজন হলে সেগুলোর পিওয়াইকিউও আমরা সলভ করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে এখন আমাদের একটা প্ল্যান। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের যদি মনে হয় যে এই কোর্সে তোমাদের এনরোল করা প্রয়োজন তাহলে ডিসক্রিপশন বক্সে বা তোমাদের কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং কি কি পার্ট পড়ানো হবে সেটার জন্য আমি মানে ক্যালকুলাস বা জিওমেট্রি, ভেক্টর ক্যালকুলাস, অ্যানালাইসিস, ক্লাসিক্যাল অ্যালজেব্রা এগুলোতে কোন কোন চ্যাপ্টার্সগুলো পড়ানো হবে সেটার জন্য আমি কিছুদিনের মধ্যে আরেকটা ভিডিও আপলোড করে দেবো।